আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা এপিসোড দেখার জন্য। আজকের পর্বে শেয়ার করব রমজানের স্পেশাল 4টি ভিন্ন রকমের ইফতার রেসিপিগুলো এত বেশি মজার এবং এত বেশি সহজ, দেখলে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে একদম অল্প সময়ের মধ্যে। এই ইফতার রেসিপিগুলো আপনার বাসায় ছোট্ট সোনামণি থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের 4টা রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করা যাক। শেয়ার করছি কাঁচা আলু দিয়ে ভীষণই মুসমুসে লাচ্ছা পাকোড়া রেসিপি। এই পাকোড়াটা বানানো যেমন ইজি, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার হয়ে থাকে। অল্প উপকরণে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এই লাচ্ছা পাকোড়াটি। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য এখানে আমি 2টা বড় সাইজের আলু নিয়েছি। আলু 2টাকে আমি একদম চিকন করে কেটে নিব এবং পানি ঝরিয়ে, মানে ভালো করে পানি দিয়ে ধুয়ে এগুলোকে একদম পানি ঝরিয়ে নিতে হবে। স্ট্রেনারের উপর রেখে এটা টিস্যুর সাহায্যে আমি এক্সট্রা পানিগুলো ঝরিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিব 1/4 কাপ আটা। আটার পরিবর্তে চাইলে আপনারা ময়দাও দিয়ে নিতে পারবেন। তারপর দিয়ে দিব আমি 1/4 কাপ শুকনো চালের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জিরা। জিরাটা দিলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আমি আস্ত জিরাটাই দিয়ে দিয়েছি। 1/2 চা চামচ করে আদা এবং রসুন বাটা দিয়ে দিব। তারপর সমস্ত কিছু হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নিব, একটু চেপে চেপে করে নিব। তবে খুব বেশি জোরে করে মাখানো যাবে না, যেন আলু থেকে খুব বেশি পানি বেরিয়ে না আসে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কিছুটা যখন সফট হয়ে আসবে, মানে হাতের মধ্যে যখন দেখা যাবে যে একটা আকার দেওয়া যাবে, হাতের মধ্যে কিছুটা আলু নিয়ে একটু এলোমেলো শেপ করে নিলে, যদি শেপটা চলে আসে সে পর্যায়ে এটা মাখানো হয়ে যাবে। খুব বেশি চেপে চেপে এটাকে দেওয়ার কোনো দরকার নেই, একটু এলোমেলো করে দিলেই এই পাকোড়াটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে। এগুলোকে ভাজতে চলে আসলাম চুলাতে। চুলাতে একটা কড়াই আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে আমি গরম করে নিয়েছি। যখন খুব ভালো করে তেলটা গরম হয়ে গিয়েছে, তারপর আমি এই লাচ্ছা পাকোড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার 1 মিনিট পরে আমি এটা চামচের সাহায্যে পাকোড়াগুলোকে একটু উল্টিয়ে দিব। সঙ্গে সঙ্গে কিন্তু কোনোভাবে পাকোড়াগুলোকে উল্টানো যাবে না। সম্পূর্ণ হাই হিটে রেখে কিন্তু পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। লো হিটে ভাজতে গেলে পাকোড়াগুলো কিন্তু ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দুপাশে সমানভাবে ভেজে নিব। যখন সুন্দর একটা কালার চলে আসবে, সে পর্যায়ে আমি এগুলোকে একটা তেলের ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব। পাকোড়াগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। খুব অল্প সময়ে পাকোড়াগুলো একদমই ক্রিস্পি করে ভেজে নেওয়া যায়। আমি প্রথম ব্যাচে পাকোড়াগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। সেম ভাবে বাকি পাকোড়াগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার পাকোড়াগুলোকে আমি তেল ঝরিয়ে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, পাকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি পাকোড়াগুলো দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনিয়ে দিচ্ছি, দেখুন। এগুলো খেতে কিন্তু ভীষণই মুচমুচে হয় আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার। আজকে আমি আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়াই একদম সহজভাবে আলুর চপের রেসিপি শেয়ার করব। আমার কাছে এই আলুর চপের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যখন আপনাদের হাতে সময় একদমই কম থাকবে, তখন কিন্তু ঝটপট ভাবে, একদম ঝামেলাবিহীন ভাবে এই আলুর চপটি করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকের আলুর চপের জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 4টা আলু এবং আলুগুলোকে এভাবে স্লাইস করে নিয়েছি। খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলা না। খুব বেশি পাতলা করতে যাবেন না, তাহলে আলুর চপটি খেতে কিন্তু ভালো লাগবে না। যেহেতু আলু চপ, তাই একটু মিডিয়াম করে আলুগুলোকে কেটে নিতে হবে। তারপর আলুগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে কিছুটা পানি দিয়ে এবং 1 চা চামচ লবণ দিয়ে
15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা স্ট্রেনারের উপর পানিগুলোকে আমি ঝরিয়ে নিব। লবণ দিয়ে আলুগুলোকে ভিজিয়ে রাখার কারণে কিন্তু আলুগুলো পানসে লাগবে না। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম ১ কাপ বেসন, স্বাদ অনুযায়ী লবণ, ১ চা চামচ লাল মরিচ কুচি, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচের একটু বেশি ভাজা জিরা গুঁড়া, ১ চা চামচ আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে এখানে আদা রসুনের গুঁড়াটাও ইউজ করতে পারবেন। তারপর দিয়ে দিব আমি ২ টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। অনেকটা ক্রিস্পি হয়। তারপর অল্প, অল্প পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব। পানিটা আমরা একবারেই দিতে যাব না। এই গোলাটাকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। এটাকে অনেকটা ভারী করতে হবে। এটা কেমন ঘনত্বে রাখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তবে এই গোলাটাকে যত ভালো করে ফেটিয়ে নেবেন তত ক্রিস্পি হবে। এটা ভাজার ৩ থেকে ৪ ঘন্টা পরে অনেকটা ক্রিস্পি থাকবে। আমি এখানে আবারও 1/2 চা চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া ইউজ করেছি। তাতে একটু ঝালটা ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। আমি আবারও ভালোভাবে গোলাটাকে ফেটিয়ে নিচ্ছি। আমরা বেগুনির জন্য যে গোলা তৈরি করি তার চেয়ে এই গোলাটা কিন্তু অনেক বেশি ভারী হবে। তারপর আলুগুলোকে নিয়ে আমি কোট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে সবগুলো আলুকে আমি গোলার মধ্যে ঢুকিয়ে নিলাম। তারপর আলুর স্লাইসের মধ্যে ভালো করে বেসনের গোলাগুলোকে লাগিয়ে নিতে হবে। তারপর আমি চুলাতে চলে আসলাম এগুলোকে ভাজতে। চুলাতে আগে থেকে একটা কড়াইয়ে তেল দিয়েছিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবং আ চুলার আঁচটাকে লো তে রেখে আমি আলুর চপগুলোকে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রাখবো। কোনোভাবে বা হাই তে রেখে আলুর চপগুলোকে ভাজা যাবে না। তাহলে কিন্তু দেখা যাবে যে উপর থেকে পুড়ে যাবে এবং আলুগুলো ভালো করে সিদ্ধ হবে না। যখন এক পাশটা খুব ভালো করে হয়ে যাবে তারপর আমি অপর পাশটা উল্টিয়ে দিব। তারপর উল্টিয়ে পাল্টিয়ে আলুর চপগুলোকে ভেজে নিব। ৬ থেকে ৭ মিনিট আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে আলুর চপগুলোকে ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা কালার চলে এসেছে সে পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন কত সহজেই আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়াই আলুর চপের এই আলুর চপটি আমি বানিয়ে নিলাম। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। একবার হলেও বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বেশি, বেশি করে শেয়ার দিয়ে রাখবেন। আমি একটা আলুর চপ আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই আলুর চপগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। আমি আওয়াজ শুনিয়ে দিচ্ছি দেখুন। চপ তো জীবনে অনেক খেয়েছেন। কখনো কি মুড়ি দিয়ে এত সুন্দর চপ বানিয়ে খেয়েছেন? আজকে শেয়ার করছি মুড়ি দিয়ে ভীষণই মজাদার একটা চপের রেসিপি। মুড়ি দিয়ে যে এত সুন্দর স্ন্যাক্স তৈরি হয় সত্যি না তৈরি করলে বিশ্বাস করবেন না। এই স্ন্যাক্সটি খেতে যে এত মজাদার হয়, আমরা যদি ইফতারির টেবিলে একদিন এই স্ন্যাক্সটি তৈরি করে দেই, আপনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য প্রতিদিন শুধু এই স্ন্যাক্সটি খাওয়ার বাহানা করবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মুড়ি চপের জন্য আমাদের কি, কি লাগছে। ঘরে যদি এই মুড়ি থাকে তাহলে কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এই মুড়ির চপটি। আজকের রেসিপির জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম ১ কাপ বেসন, একটা বড় সাইজের গাজর কুচি, ২ টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং আদা রসুনের পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, এখানে আমি ১/৪ চা চামচ ইউজ করেছি এবং 1/2 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া। সবকিছু ভালোভাবে মিক্সড করে নিব। এখন পানি দিয়ে এটাকে আমি গুলিয়ে নিব। এখানে আমি ২ থেকে ৩ চা চামচ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটাকেও আমি বেসনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আবারও আমি একটু পানি দিব। পানিটাকে অল্প, অল্প দিব। টোটালে আমার এখানে ১ কাপেরও একটু বেশি পানি লেগেছে।
এর ঘনত্বটা ঠিক এমন রাখতে হবে। এ পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি ১ বাটি মুড়ি। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে মুড়িগুলো ঢেলে। মুড়িটাকে দেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে বেসনের গোলার সঙ্গে ভালো করে মিক্সড করে নিব। এখানে আমার ব্যাটারটাকে একটু ঘন মনে হচ্ছে, আমি আবারও সামান্য কিছু পানি দিয়ে দিলাম এবং ৩ চা চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন সবকিছু আবারও ভালোভাবে মিক্সড করে নিব। আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। এর চেয়ে কোনোভাবে কিন্তু পাতলা করা যাবে না। এবার এই ব্যাটারটাকে আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমার এই রেসিপিতে লাগবে আলু। আমি এখানে ৪ টা সিদ্ধ করা আলু নিয়েছি মিডিয়াম সাইজের এবং আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিব। আলুগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একদম সুন্দরভাবে আলুগুলোকে আমি চটকিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা গাজর কুচি, মানে একটা বড় সাইজের গাজরের অর্ধেকটা কুচি করে দিয়েছি, ২ চা চামচ ধনিয়া পাতা কুচি দিয়েছি এবং কাঁচামরিচ কুচি দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিব আলুর সঙ্গে। এই নাস্তাটা খেতে যে এতটা মজাদার হয়, মানে একবার যদি আপনি এই নাস্তাটা তৈরি করে খান প্রতিদিন খেতে চাইবেন। আমার আলুর ডোটা মাখানো হয়ে গেছে, এবার কিছুটা আলু হাতের মধ্যে নিয়ে চেপে চেপে আমি গোল বল তৈরি করে নিলাম, তারপর হাতের সাহায্যে প্রেস করে আমি একটা চপের শেপ দিয়ে নিলাম। আপনারা চাইলে এর মধ্যে অন্য কোনো মসলা ইউজ করতে পারেন, যেমন ভাজা জিরা গুঁড়া। আমি আর মধ্যে আর কোনো মসলা ইউজ করিনি। মানে আমার এই নাস্তাটা এমনিতেই খেতে ভীষণই মজার হয়। এভাবে আমি সবগুলো আলুর চপ রেডি করে নিলাম। তারপরে যে মানে মুড়িটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম সেটা মানে এখানে চলে আসলাম ১০ মিনিট পরে। মুড়িটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। আমি আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মুড়িগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এখন একটা আলুর চপ দিয়ে আমি মুড়ির ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিব। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার মুড়ির মানে যে ব্যাটারটা তৈরি করেছি সেটা কতটা ঠিক। এর চেয়ে কোনোভাবে পাতলা করবেন না, তাহলে কিন্তু এই মুড়ির চপটা খেতে ভালো হবে না। তারপর আমি চলে আসলাম এগুলোকে ভাজতে চুলাতে। চুলাতে একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম। এখানে কিন্তু ডুবো তেলের কোনো দরকার নেই। তারপর তেলটা যখন গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি একটা একটা করে নাস্তা দিয়ে দিলাম। এক পাশ যখন হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি মানে উল্টিয়ে দিব। এই নাস্তাগুলোকে সময় নিয়ে মানে ৩ থেকে ৪ মিনিট একটু লো হিটে ভাজলে ভীষণই ক্রিস্পি হয়, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আর এই নাস্তাগুলো কিন্তু মানে মুড়িগুলো খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এখানে আমি বেসন এবং বেসন দিয়েছি। বেসন দেওয়ার কারণে কিন্তু এটা সুন্দরভাবে মানে আটকে গেছে। বেসন এবং চালের গুঁড়া কিন্তু এখানে বাইন্ডিং এর কাজ করেছে এবং চালের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু আরো ভীষণই ক্রিস্পি হয়। আমি টোটালি এগুলোকে ৪ মিনিট ভেজে নিয়েছি। প্রথমে আমি হাই হিটে নাস্তাগুলোকে দিয়েছি। তারপর চুলাটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। গাজর দেওয়ার কারণে এই নাস্তাটা খেতে আরো ভীষণই মজার হয়। তারপর উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো নাস্তা আমি ভেজে উঠে নিয়ে আসলাম। দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমার নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। এবার আমি নাস্তাগুলোর আওয়াজ শুনিয়ে দিচ্ছি, দেখুন মানে আমার মুড়ির চপটা কতটা ক্রিস্পি হয়েছে। মুড়ির চপগুলো আসলে এখনো ভীষণ গরম, কোনোভাবে ধরা যাচ্ছিল না। ইফতারির টেবিলে যদি এরকম একটা ইউনিক চপ রাখা যায় তাহলে কিন্তু মন্দ হয় না, আর খেতেও ভীষণই মজাদার। একদিন যদি বানান প্রতিদিন আপনি বানানোর বাহানা খুঁজবেন। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপির ভিডিও দেখার জন্য।
আজকে শেয়ার করছি মাত্র ২ টা আলু দিয়ে ক্রিসপি পটেটো বল। আপনাদের বাসায় যদি ছোট্ট সোনামণিরা রোজা রেখে থাকে তাহলে তাদের প্রধান আকর্ষণ হবে ইফতারি টেবিলে এই পটেটো বলটি। ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করে। এতটাই মজার এবং ক্রিসপি হয়ে থাকে এই পটেটো বলটি। বানানোও ভীষণই ইজি এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে রাখবেন এবং বেশি, বেশি করে শেয়ার দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি অলরেডি কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি ২ টা আলু সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেটারের যে চিকন ছিদ্রটা থাকে সেটা দিয়ে আমি এগুলোকে গ্রেট করে নিবো। মানে আলুটাকে সুন্দরভাবে ম্যাশ করতে হবে। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও কাজটি করে নিতে পারবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং ১ চা চামচের মতো চাট মসলা, স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব প্রায় 1/4 কাপ। আমি প্রথমত ৩ টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপর আমি এগুলোকে সুন্দরভাবে আলুর সঙ্গে ম্যাশ করে নিব। খুব ভালোভাবে মাখাতে হবে। যত ভালোভাবে মাখানো হবে তত কিন্তু ক্রিসপি হবে। এখানে আমি আরো কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি। টোটালি এখানে আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়া দিতে পারবেন। তবে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি টেস্ট মানে ক্রিসপি হয়। তারপর ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি হাতের তালুতে একটু তেল লাগিয়ে ছোট, ছোট বল হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে, ঘুরিয়ে একটা করে বল তৈরি করে নিব। স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন আমি কিভাবে কাজটি করতেছি। খুবই সহজ বানানো আর ঝটপট করে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আমি সবগুলো পটেটো বল তৈরি করে নিলাম। এখন এগুলোকে ভাজতে চলে যাব চুলাতে। আমি চুলাতে চলে আসলাম, একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব এবং তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি একটা, একটা করে পটেটো বল তেলের মধ্যে ছেড়ে দিব। তারপর একটা পাশ যখন আ হয়ে আসবে মানে একটু করে ভাজা হয়ে যাবে তারপর আমি একটু ফ্রাই প্যানের হাতলটা ধরিয়ে উল্টিয়ে মানে একটু ঝাঁকিয়ে দিব ১ম অবস্থায়। তারপর একটা তেলের ছাঁকনির সাহায্যে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিব। যাতে দুপাশে সুন্দর ভাবে ভাজা হয় এবং কালারটা চলে আসে। পটেটো বল গুলোকে আমি কিন্তু হাই হিটেই ভেজে নিব। কোনোভাবেই লো হিটে এগুলোকে ভাজা যাবে না। তাহলে কিন্তু এগুলো ভালো হবে না। ফেটে, ফেটে যাবে। আমি প্রায় ৪ থেকে ৫ মিনিট এগুলোকে হাই হিটে ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা কালার চলে এসেছে এবং ক্রিসপি হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এবার একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন পটেটো বলগুলো কতটা ইয়াম্মি হয়েছে। আমি আওয়াজ শুনিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রিসপি হয়েছে। একটা ভেঙিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।